online class. Today I am going to take class of class 8 English first paper. My today's lesson is the Dhaka floating market. This is the very special market. It is called a floating market. The market stands on the rivers, canals, and everywhere. The sellers and sells and buy the products and rowing the boats, and they are the very beautiful scenery, and the market is very enjoyable and looks very speciality. It has great speciality here. The market is not as like as ours. Now, this is the Dhaka floating market. The passage in our last class we know that Mita, Zara, Humayun Islam and Mazharul Islam go to the Thailand and they wanted to enjoy the Dhaka floating market. Today we know about the Dhaka floating market. So at first we put some difficult words from the passage. So you be careful. First word, quickly. Quickly means দ্রুত. Hurriedly. Hurriedly. The synonym is hurriedly. Means quickly অর্থাৎ দ্রুত, যার synonyms হচ্ছে hurriedly. The sentence we can make sentence. They come here quickly. Go there quickly. শার্প মানে হচ্ছে সঠিকভাবে। শার্প মানে কি হচ্ছে সঠিকভাবে। সিনোনিম হতে পারে কি জাস্ট। তারপর হচ্ছে আমরা বলতে পারি স্লোলি। স্লোলি মানে ধীরে ধীরে। স্লোলি মানে ধীরে ধীরে। at less than the usual speed. অর্থাৎ একটা গতি, যে কোনো একটা গতি ছাড়া ধীরে, যে কোনো গতি ছাড়া ধীরে বুঝলে স্লোলি বসে। যেমন রান স্লোলি বা ওয়াক স্লোলি, এরকম আস্তে হাঁটো বা আস্তে দৌড়াও, এই ধরনের অর্থে আমরা স্লোলি শব্দটা ব্যবহার করি। এটা হচ্ছে অ্যাডভার্ব একটা। এই কুইকলি একটা অ্যাডভার্ব। শার্প হচ্ছে সঠিকভাবে, এটা একটা অ্যাডজেক্টিভ। মেইনলি এটা অ্যাডভার্ব, প্রধানত। যেমন চিপলি হয়, CHIEFLY।
এইগুলো হচ্ছে কঠিন ওয়ার্ড। আপাতত এই ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে যে মেইনলি মানে প্রধানত চিপলি হয়, স্লোলি মানে ধীরে ধীরে, অ্যাট লেস দ্যান দ্য ইউজুয়াল স্পিড, শার্প সঠিকভাবে, জাস্ট কুইকলি মানে দ্রুত, হারিয়েটলি। নাও আমরা প্যাসেজটা সম্পর্কে একটু পড়ি। দেখো, ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবারের দিন। মিতা, জারা, জুমা ইসলাম অ্যান্ড মাজারুল ইসলাম woke up very early. জুমা ইসলাম, মিতা, জারা, জুমা ইসলাম, মাজারুল ইসলাম খুব সকালে ঘুম থেকে ওঠে। দে কুইকলি গট রেডি স্টার্টেড ফর ঢাকা ফ্লোটিং মার্কেট, এবং তারা খুব দ্রুত রেডি হয় এবং ঢাকা ভাসমান বাজারের দিকে রওনা হয়। দে প্ল্যান্ড, তারা পরিকল্পনা করে, টু হ্যাভ ব্রেকফাস্ট, মানে সকালে নাস্তা করার জন্য অ্যাট দ্য মার্কেট, ওই বাজারে তারা সকালে নাস্তা করবে। দে রিচ দ্য মার্কেট প্লেস, তারা মার্কেট প্লেসে পৌঁছায় শার্প অ্যাট 7, জাস্ট 7টার সময়। দ্য ক্যানেলস আর সারাউন্ডেড উইথ কোকোনাট পাম ট্রিজ, এই ক্যানেলটা ওই নারকেলের গাছ দিয়ে ঘেরা ছিল খালটি। দে হায়ার্ড এ বোট, তারা একটা বোট ভাড়া করেছিল, নৌকা। দ্য বোটম্যান স্টার্টেড টু রো স্লোলি টেকিং দেম টু দ্য সেন্টার অফ দ্য মার্কেট, বোটম্যান শুরু করেছিল, ধীরে ধীরে চালাচ্ছিল তাদেরকে এবং বাজারের কেন্দ্রে যাওয়ার জন্য। অর্থাৎ এই প্যারা থেকে বলতে পারছি যে দিনটা ছিল রবিবারের দিন এবং তারা খুব সকালে ঘুম থেকে উঠছিল এবং তারা বাজারে পৌঁছিল সকাল 7টায়। তাদের ইচ্ছা ছিল ওই বাজারে যেয়ে তারা সকালে নাস্তা করবে এবং সেখানে যেয়ে তারা একটা বোট ভাড়া করলো, নৌকা ভাড়া করলো এবং সেই নৌকাটি, বোটম্যানরা সেই নৌকাটি ধীরে ধীরে ঠিক বাজারের কেন্দ্রে নিয়ে গেল। তারপরে কি আছে, দেয়ার আর বোটস এভরিওয়ার, প্রত্যেকটা জায়গায় বোট, নৌকা আছে। দ্য সেলার্স আর মেইন এন্ডারি থাইম্যান, ওখানকার যা ক্রেতারা ছিল অধিকাংশ ছিল থাই ওম্যান, ছিল, থাই মহিলা ছিল। দেয়ার স্মল বোটস আর ল্যাডেন উইথ বান্ডেলস অফ লোটাস ফ্লাওয়ার্স, ফার্ম ফ্রেশ কোকোনাট, এই ছোটো ছোটো নৌকাগুলো সাজানো ছিল পদ্ম ফুল দিয়ে, ফ্রেশ কোকোনাট, খামারের সতেজ নারকেল, ফ্রুটস, ফল, ভেজিটেবল, শাকসবজি, লোকাল ফুড, স্থানীয় খাবার, অ্যান্ড ডেলিশিয়াস সুইটস, সুস্বাদু খাবার। এখানে কিছু খাবারের নাম দেওয়া আছে বা কিছু পণ্যের নাম দেওয়া আছে যেগুলো ওইখানে বিক্রয় হচ্ছিল। দ্য সেলার্স অ্যান্ড বায়ার্স, ক্রেতা এবং বিক্রেতারা রোড দেয়ার বোট স্লোলি, ধীরে ধীরে তাদের নৌকা চালাচ্ছিল। দ্য সেলার্স ডিসপ্লে দেয়ার গুডস ফর সেল, বিক্রেতারা তাদের মালামালগুলো বিক্রয়ের জন্য প্রদর্শন করছিল। অ্যান্ড দ্য বায়ার্স উইল দেয়ার পিক, এবং বায়াররা সেগুলো তুলে তুলে দেখছিল। দে কুড হ্যাভ এ লিটল চিট চ্যাট, তারা হালকা কথাবার্তা বলছিল। অ্যাজ বাইং অ্যান্ড সেলিং ওয়াজ গোয়িং অন, যখন কেনা বেচা চলছিল। অর্থাৎ এটা ঠিক আমাদের বাজারের মতো অনেকটা, কিন্তু এটা হচ্ছে ভাসমান, এটা নদীর উপরে নৌকায় করে। সেখানে দেখা যাচ্ছে এরা যেটা লিখছে যেটা হচ্ছে, ওরা যখন বাজারে পৌঁছালো সেখানে যে ওখানকার যে বিক্রেতারা যারা মালামাল বিক্রি করে তা দেখা যাচ্ছে অধিকাংশ থাই মহিলা, মানে বয়স্ক থাই মহিলারা এগুলো বিক্রয় করে এবং তারা সেখানে নৌকার পরে বিভিন্ন খাবার বা পণ্য সাজিয়ে রেখেছে, যেমন কোকোনাট, তারপরে আছে লোটাস ফ্লাওয়ার, তারপরে আছে মেনি কাইন্ডস অফ ফ্রুটস, এগুলো তারা সাজিয়ে রাখছে এবং ক্রেতারা বিক্রেতারা ধীরে ধীরে নৌকা চালাচ্ছে এবং তারা বিক্রেতারা কী করছে, মালামালগুলো প্রদর্শন করছে। আর যারা ক্রেতা তারা হাত দিয়ে তুলে ওগুলো দেখছে এবং সামান্য কথাবার্তা বলছে, যেমন কেনাকাটা চলছে। ঠিক আছে, এইটা আমরা প্যাসেজটা মোটামুটি পড়লাম, বাংলাটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন এর থেকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দেবো, এই কোশ্চেন অ্যান্সারটা কমপ্লিট করবো আমরা। ঠিক আছে, তা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে একটা কোশ্চেন আছে, এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট কাইন্ড অফ মার্কেট ওয়াজ ইট। এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ মার্কেট ওয়াজ ইট, মানে এর অর্থ হচ্ছে এটা কি ধরনের বাজার, এটা কি ধরনের বাজার ছিল। আমাদের প্যাসেজটা পড়ে বুঝতে পারছি প্রথম থেকে এটা একটা ভাসমান বাজার ছিল, এটা একটা ভাসমান বাজার ছিল। ভাসমান হচ্ছে কি, ফ্লোটিং। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড, এটা দিয়ে সবসময় অবজেক্টকে বোঝানো হচ্ছে, এটা দিয়ে অবজেক্টকে বোঝানো হচ্ছে। তখন আমরা কি করবো, প্রথমে সাবজেক্ট ইট দিয়ে লিখবো ইট, তারপরে ভাব দেবো ওয়াজ, তারপরে উত্তর লিখবো ইট ওয়াজ এ ফ্লোটিং মার্কেট। এটা হচ্ছে উত্তরটা আমাদের বইতে। আমরা প্যাসেজটা যদি ভালোভাবে পড়ে দেয়, প্যাসেজের ভিতরে এটা আছে, তোমরা প্যাসেজটা ভালোভাবে পড়ে নিয়ে এটা দেখবে।
এবার নেক্সট কোশ্চেন আমরা দেখি। Why did the boatman row slowly? Why did the boatman row slowly? কেন? Why মানে কেন? boatman অর্থাৎ মাঝিরা তাদের নৌকা ধীরে ধীরে চালাচ্ছিল কেন? এই কেন দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন আমাদের উত্তর আসে বিকজ, তারপরে সো, ফর, টু, ডিউ টু, ওয়িং টু, এই শব্দগুলো দিয়ে আমাদের করতে হয়। অর্থাৎ আমরা এখানে বিকজ বা বিকজ অফ দিয়ে করতে পারি। হয় মানে কেন, অর্থাৎ কারণ। তো এটা লিখতে গেলে আগে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর ভার্ব নিয়ে আসতে হবে, তারপর উত্তর লিখতে হবে। তো আমাদের সাবজেক্ট কি আছে? সাবজেক্ট সবসময় অবলি ভার্বের পরে থাকে, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে লিখি আমরা the boatman, এটা ডিড আছে past tense, তাহলে এটা past tense বানাতে হবে। তাহলে কি হবে? rowed slowly, এবার দেব বিকজ। এবার আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে দেখব। তার কারণটা আমরা প্যাসেজ পড়লে বুঝতে পারবো। কারণ তারা এই মালামাল বিক্রয় করার জন্য প্রদর্শন করতে যাচ্ছিল এবং ওই বায়াররা যেগুলো তুলে দেখছিল, এটা আমাদের লিখতে পারি। বিকজ দে because the seller displayed their goods for sale and the buyers choose their feet. অর্থাৎ তারা আসল হচ্ছিল এই কারণে যে বিক্রেতারা মালামালগুলো প্রদর্শন করতে পারছিল আর ক্রেতারা ওই তুলে তুলে যেটা পছন্দ করতে পারে, এই কারণে তারা আস্তে চালাচ্ছিল। এটা হচ্ছে আমাদের এই করতে এর উত্তর। তো হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা দেখো এখানে হোয়াই আছে বলে আমরা কিন্তু বিকজ দিয়ে উত্তরটা লিখছি, ঠিক আছে। এবার আমরা দেখি নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে দেখো, হু ওয়ার সেলিং গুডস? হু ওয়ার সেলিং গুডস? হু ওয়ার সেলিং, কারা? হু দিয়ে প্রশ্ন করছে আমাদের। প্রশ্ন হু ওয়ার সেলিং গুডস, কারা এই মালামাল বিক্রি করে। এই হু দিয়ে যখন প্রশ্ন করা হবে তো হুর জায়গায় আমরা উত্তর লিখে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে কারা এই মালামাল বিক্রি করে? আমরা ক্যাশ থেকে পড়ছি কারা, যে বয়স্ক থাই মহিলা। তাহলে দা elderly থাই উমেন। এইবার এগুলো সব লিখে দেবো, ওয়্যার সেলিং গুড। এইভাবে আমাদের কোশ্চেনগুলো লিখতে হয়, ঠিক আছে। এইভাবে আমাদের কোশ্চেনগুলো লিখতে হয়, আমাদের কোশ্চেনগুলো লিখতে হয়। এখন আজকে আমি তোমাদের বেশি এর থেকে লিখতে দেবো না, কিছু বাড়ির কাজ দেবো। এই বাড়ির কাজগুলো তোমরা কমপ্লিট করে নিয়ে আসবা। আর পরের দিন আমরা অন্য আরেকটা মানে দেখবো, প্র্যাকটিস করবো। তা বাড়ির কাজগুলো তোমরা একটু নিয়ে নাও। ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এই কারণে একটু কয়েকটা প্রশ্ন কমাই দিলাম। আমার এখন দুটো কোশ্চেন দিচ্ছি, সেগুলো বাসা থেকে তোমরা করে নিয়ে নাও। What were they selling? তারা কি বিক্রি করছিল, তারা কি বিক্রয় করছিল?
What was the atmosphere? What was the atmosphere at the market? বাজারের পরিবেশটা কেমন ছিল? বাজারের পরিবেশটা কি ছিল? Why did they hire a boat? কেন তারা একটা নৌকা ভাড়া করেছিল? ঠিক আছে, কেন তারা একটা নৌকা ভাড়া করেছিল? Who was the boatman? boatman কে ছিল? এই চারটে কোশ্চেন তোমাকে দিলাম। এই কোশ্চেনগুলো তোমরা প্যাসেজটা যদি ভালোভাবে পড়ো বা উপলব্ধি করতে পারো, বুঝতে পারো, তাহলে চারটা কোশ্চেন উত্তর তোমরা পাবা। এইগুলো বাসা থেকে তোমরা কমপ্লিট করবো। মোমোর টুডে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর তোমরা এই করোনা স্বাস্থ্যবিধি সবাই মেনে চলো। ধন্যবাদ সবাই।